الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم আমার সাথে কি পড়তে পারবেন? যদি পারেন তো পড়েন, না পারলে কমসে কম ঠোঁটটা নাড়ান, তাহলে আল্লাহ পাক তেলাওয়াতকারী সমপরিমাণ সওয়াব দান করবেন। আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال شاعر علام تکبیر میں کلمہ میں نماز و اذان میں، تکبیر میں کلمہ میں نماز و اذان میں ہے نام الہی سے ملا نام محمد، ہے نام الہی سے ملا نام محمد. فرماتے ہیں آدم کو مجھے خرد تری میں، فرماتے ہیں آدم کو مجھے خرد تری میں، लिखा हुआ तो बाब
मिला नाम मुहम्मद, लिखा हुआ तौबा मिला नाम मुहम्मद। है मीम में महबूब में लग इशारा, है मीम में महबूब में लग इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा। দুইটা শর্ত যদি কোনো আল্লাহ পাকের বান্দা বান্দি মানতে পারে, রব্বুল আলামিন আপনাকে দুইটা পুরস্কার দেবে। এক নম্বর পুরস্কার, এক নম্বর শর্ত হলো যখন বান্দা তুমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করবে। দুই নাম্বার, বান্দা যখন তুমি সত্য কথা বলবে, আল্লাহ রব্বুল আলামিন কি করবে? ইসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে যত অন্যায় কাজ হয়ে গেছে, আমলটা ঠিক মতো করতে পারো নাই, নামাজটা এখনো পর্যন্ত 70 বছর পড়ছো, এখনো পর্যন্ত নামাজটা সঠিক হয় নাই, দানের সিস্টেমটা এখনো পর্যন্ত জানো না, আল্লাহর হুকুম ঠিক মতো বান্দা মানো না। যদি সত্যিকারে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারো বান্দা, আর যদি বান্দা সত্য কথা বলতে পারো, এই দুইটা গুণ যদি তোমার মধ্যে অর্জন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলকে সংশোধন করে দিবে। শুধু তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। এই দুইটা গুণ সাধারণ কিন্তু গুণ না, দুইটা পুরস্কারও কিন্তু সাধারণ পুরস্কার না রে মুসলমান। এক নাম্বার হলো আল্লাহকে ভয় করতে হবে। মুসলমান সর্বপ্রথম কাকে ভয় করবে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। মুসলমানের ঠোঁট দিয়ে যখন কোনো কথা বের হবে, মুসলমান সত্য ছাড়া কোনো মিথ্যা কথা জবান দিয়ে বের করতে পারবে না। এই দুইটা গুণ যখন মুসলমান অর্জন করতে পারবে, মুসলমানকে আল্লাহ পাক দুইটা পুরস্কার দেবে। একটা পুরস্কার, বান্দা আমল করতে করতে তোমার জীবনটা শেষের দিকে চলে গেছে, এখনো পর্যন্ত বান্দা আমলটা ঠিক হয় নাই, বান্দা নামাজ পড়েছ কবুল হয়, নামাজটা সঠিক মতো হয় নাই, কোরআনে কারিম সঠিক মতো তেলাওয়াত করতে পারো নাই, দান খয়রাতগুলো সঠিক মতো আদায় করতে পারো নাই, আল্লাহর হুকুমগুলো ঠিক মতো আদায় হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বান্দা ভয় করো, আর যদি বান্দা সত্য কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব আমলগুলো সংশোধন করে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু যেন একজন বান্দার একটা তামান্না থাকে, আমার জীবনে তো অনেক গুনাহ হয়ে গেছে, গুনাহ করতে করতে বান্দা আমলনামাটা পাহাড় পরিমাণ করে ফেলেছো, এখন আমি কেমন করে গুনাহ থেকে বাঁচব রে আল্লাহর বান্দা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, বান্দা তোমার গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেব বান্দা, যদি তোমার জীবনটাকে সত্য এবং তোমার জীবনটাকে আল্লাহর ভয় দিয়ে সাজাইতে পারো। হর কে দারাল খাউফে হকদার দিল মুদাম, জান্নাতুল মাওয়াদিহা দুরা মাকাম জুজবা হকচি যে মাখা আজ ইনসেদা ফজলে ও আমস্তে দার জুমলা জাহা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা, এই দুনিয়াতে কত মানুষ গিয়েছে রে আল্লাহর বান্দা, আল্লাহ পাকের কত প্রিয় তারা হয়েছে। এই দুনিয়ার মধ্যে কত মানুষ গেছে, মিথ্যা তারা জীবনটা কাটিয়ে দিয়েছে, আবার কিছু মানুষ আল্লাহ পাক এমন করে কাটিয়ে দিয়েছে, সত্য দ্বারা জীবনটা কাটিয়ে দিয়েছে। কি বলবো মুসলমান, এই সমাজের মধ্যে এমনও মানুষ আছে
মিথ্যায় জীবনটা কাটায় দেয়, কথায় কথায় মিথ্যা বলে, আসে না নাই? ইয়ারকে ঠাট্টার মাধ্যমে মিথ্যা কথা বলে, যার দ্বারা দুনিয়ার শান্তি নাই, আখিরাতের কোনো শান্তি নাই, দুনিয়ার লাভ নাই, আখিরাতের লাভ নাই, এমন কথার মধ্যে মিথ্যা কথা বলে কি বলে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও বান্দা, এই দুনিয়াতে যত গুনাহ আছে তার মধ্যে একটি গুনাহ হলো সকল গুনার মা, সেটা হলো মিথ্যা কথা। আমাদের সমাজে কি মিথ্যা কথার প্রচলন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কে কে বলে হাত তুলে দেখান। না আলহামদুলিল্লাহ, আপনারা তো ভালো, আমি জানি এই এলাকার ভালো মানুষ, আমি জানি, এর জন্য তো আসছি আলোচনা করার জন্য। খারাপ মানুষ আলোচনা আসতেনি না আপনারা, আলহামদুলিল্লাহ। এখানে মানুষ মিথ্যা কথা বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করবেন, আমিন। আল্লাহ পাক কবুল করবেন, আমিন আমিন। তাহলে বান্দা মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা না বলে আমার জীবনটা কাটাইতে হবে। যদি কেউ চলে যান বুঝবো, তাহলে ওই গুরু আলোচনাটা ইঞ্জেকশন মনে হচ্ছে। আলোচনা কারো জন্য ট্যাবলেট মনে হবে, কারো জন্য ইঞ্জেকশন মনে হবে। তবে ট্যাবলেটটা খাইলে যেরকম অসুখ একটু কম সারে, ইঞ্জেকশনের কাজ ভালো হয় না? বলুন তো, ট্যাবলেট খাওয়া সহজ না ইঞ্জেকশন দেওয়া সহজ? আপনি কিছুই যে বলেন না। ট্যাবলেট খাওয়া সহজ না ইঞ্জেকশন নেওয়া সহজ? ট্যাবলেট খাওয়া সহজ, কিন্তু কাজ হয় ধীরেতে অথবা হয়ই না। ইঞ্জেকশন দিলে কষ্ট লাগে, কাজ হবে এবং দ্রুত। কি বলেন? আমার আলোচনা হয়তো এরকম হতে পারে, আবার এমনও হতে পারে আজকে আলোচনা কাজ হবে না, 10 বছর পরে কাজে লাগবে। কেমন করে বলুন তো শুনে? আপনারা কি ভ্যাকসিন নিয়েছেন? করোনার ভ্যাকসিন নিয়েছেন? সবাই তো নিয়েছেন। সবার কি হয়েছিল? নিয়েছেন কেন? সামনে যেন না হয়, উদ্দেশ্য না? আমার আলোচনা এবছর যে কাজ নাও লাগে, 10 বছর পরে কাজে লাগবে ইনশাল্লাহ। 10 বছর পরে যে কাজে না হয়, মত করে অবশ্যই কাজে লাগবে, 100 আলহামদুলিল্লাহ। সুতরাং আলোচনা খারাপ হতে পারে, কষ্ট লাগতে পারে, খারাপ না কষ্ট লাগতে পারে, এই আলোচনার আপনার প্রয়োজন আছে। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহর একজন বান্দা মাদ্রাসার তলবে এলেন, মাদ্রাসায় লেখাপড়া করে। বান্দা মাদ্রাসায় যখন লেখাপড়া করে, মাদ্রাসার ছাত্র সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে এক শ্রেণী মানুষ, 2 শ্রেণী মানুষ হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম। 1 নাম্বার যে কোরআন শরীফ পড়ে, 2 নাম্বার যে কোরআন শরীফ পড়ায়। কার কথা জোরে বলেন? রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, এই দুনিয়ার মধ্যে একজন টাকাওয়ালা, পয়সাওয়ালা, অর্থ সম্পদের মালিক, দুনিয়ার দিয়ে অনেক সম্পদ মালিক হয়েছে বান্দা। ঘর বাড়ির অভাব নাই, গাড়ি বাড়ির কোনো অভাব নাই, ল্যাম্প পার্টির কোনো অভাব নাই, অর্থের অভাব নাই, জনবলের অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। বান্দা, ওই বান্দার অন্তরে যদি আল্লাহ পাকের ভয়, ওই বান্দা যে কোরআন শরীফ শিখতে না পারে, বান্দা তার সাথে হতভাগার কেউ নাই। একজন মানুষ যদি কোরআন শরীফ শিখতে পারে, ওই বান্দার যদি ঘর নাও থাকতে পারে, বাড়ি নাও থাকতে পারে, গাড়ি নাও থাকতে পারে, চলার মতো হাতও না থাকতে পারে, পাও না থাকতে পারে, কিন্তু বান্দা আল্লাহর সাথে কথা বলে, বলুন তো এই বান্দা কার কাছে সম্মানিত হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনি হাকিম, তাকাসাদা আনহু আফহামুর রিজালি। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কোরআনে কারীম যত বেশি তেলাওয়াত করবে, তোমার ঈমানের পাওয়ার তত বেশি বাড়তে থাকবে। বান্দা যত তেলাওয়াত করবে, ঈমান তত
বাড়তে থাকবে, বান্দা যত বেশি তেলাওয়াত করবে ঈমান তত বাড়তে থাকবে। বান্দা তেলাওয়াত করতে করতে দুনিয়াতে বান্দা আকাশের খবর নিতে পারবে। ও বান্দা, এই জন্য সবসময় সত্য কথা বলতে হবে। আল্লাহ পাকের এক বান্দা মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়েছে, মাদ্রাসায় তালবে ইলম হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিল মান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। বান্দা যখন কোরআনে কারীম শিক্ষা করার জন্য রওনা দেয়, ওই বান্দা মাদ্রাসার দিকে যায় না, ওই বান্দা অন্য কোনো দিকে যায় না, বান্দা মক্তবের দিকে যায় না, বান্দা সস আল্লাহর জান্নাতের দিকে রওনা দেয়। কোথায় রওনা দেয় জোরে বলেন, জোরে বলেন, কোথায় রওনা দেয়? জান্নাতের দিকে রওনা দেয়। এইভাবে একটা তলবে ইলম পড়াশোনা শুরু করলেন, করতে করতে আস্তে আস্তে বড় হয়ে গেল। লেখাপড়া শেষ, চাকরি করবে চিন্তা করলেন, আমি তো চাকরি করব, কিন্তু চাকরি করার সময় আবার আল্লাহ পাকের ঘর কেমন করে দেখব, একটু আল্লাহ পাকের ঘরটা দেখে আসি। আল্লাহ পাকের ঘরটা কত মজাদার, আল্লাহ পাকের ঘর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজা কত সুন্দর, সবার কি মনে চায় না? মনে হে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলেন, মনে হে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পারি দিব, নেই কো আমার তরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করে। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। ও মুসলমান, মদিনা পাগলকে আমরা সবাই না। আল্লাহর বান্দা যুবক সবে মাত্র আলেম হয়েছে, লেখাপড়া কমপ্লিট করেছে, মনে বড় আশা আমি আল্লাহ পাকের ঘর জিয়ারত করব, নবীর রওজার পাশে একটাবার হলো সালাম দিব। কিন্তু গরিব মানুষ আল্লাহ পাকের নিকটে দোয়া করতে করতে বান্দা চলে গেলেন খানে কাবায়। খানে কাবায় যাওয়ার পর বান্দা তোয়াফ করে, আল্লাহ পাকের ঘর জিয়ারত করে, বারবার রব্বুল আলামিনের নিকটে দোয়া করে, মালিক আমি গরিব, তুমি গরিবই না, আমাকে তোমার ঘরে তুমি নিয়ে আসছো আল্লাহ। বারবার আল্লাহ পাকের কাছে মনে কথাগুলো বলে পড়ে বান্দা। একদিন খানে কাবা থেকে বান্দা যাইতেছে, হোটেলে দিয়ে যখন রওনা দিয়েছে, বান্দার তেমন টাকা পয়সা নাই, অর্থ করি বান্দার তেমন নাই। ছাত্র মানুষ লেখাপড়া শেষ করে যখন কাবার দিকে রওনা, তেমন টাকা পয়সা নাই, বান্দা চলতেছে আল্লাহ পাকের উপর ভরসা করে। বান্দা চলতে চলতে একদিন যাইতেছে, হঠাৎ করে দেখে একটা রেশমি কাপড় রাস্তার মধ্যে পড়ে আছে। রাস্তার মধ্যে রেশমি কাপড় দেখে বান্দা ওভারটেক করে চলে গেল। চিন্তা করলো, আমি যদি এখানে রেশমি কাপড়টা কার হইতে পারে জানা নাই, এমন লোক হয়তো উঠায় নিয়েছে, ওই বান্দা হয়তো আসল মালিককে দিবেই না, বান্দা নিয়ে নিবে। এই জন্য আল্লাহর বান্দা আল্লাহর ভয় অন্তরের মধ্যে রেখে ওই বান্দা আল্লাহ পাকের গোলাম 90 একজন
নতুন আলেম। এবার যখন বান্দা আল্লাহ পাকের নিকটে আল্লাহ পাকের মুতাওয়াজ্জ হইলেন, চিন্তার মালিক, এখন যদি আমি কাপড়টা ফেলে যাই, এমন লোক যদি পাই যে লোকটা মালিককে দিবেই না, তাহলে তো লোকটা বঞ্চিত হয়ে যাবে। তার চেয়ে আল্লাহ আমাকে তুমি শক্তি দাও যাতে করে এই কাপড়টা মালিকের নিকটে পৌঁছাইতে পারি। বান্দা রিটার্ন আসলেন, আল্লাহ পাকের ভয় পরিপূর্ণ কলিজার মধ্যে ভরা। আস্তে করে যখন রেশমি কাপড় উঠাইলেন, উঠানোর পর আর দেরি করলেন না, তার বাসার মধ্যে চলে গেলেন, হোটেলে চলে গেলেন। যাওয়ার পর খুলে দেখে সর্বনাশ, এটা শুধু রেশমি কাপড় না, রেশমি কাপড়ের মধ্যে ঝরনা আছে একটা আল্লাহ পাকের বান্দির একটা গলার হার। শুধু গলার হারই নয়, এই গলার হারের মধ্যে 300 মুক্তার দ্বারা দিয়ে সুন্দর করে সাজানো পেছানো রয়েছে। আল্লাহর বান্দা নতুন যুবক একজন আলেম মন্ত্রীর মধ্যে আল্লাহর ভয় কেমন করে রেখে দিয়েছেন চিন্তা করে দেখেন। আমরা তো দূরের কথা, মুক্তার মালা তো দূরের কথা, স্বর্ণের চেন তো দূরের কথা, অন্যের পকেট চেক করে কিন্তু বান্দা হজ থেকে চলে আসে। আসেন এরকম বান্দা? বুঝেন নাই? আমাদের বাংলাদেশের কথাই বলি, মসজিদের মধ্যে ঢুকলো, ঢুকার পর যদি ভালো স্যান্ডেল পায় ওই দিন 2 রাকাত নামাজ কম পড়ে বান্দা বাড়ির দিকে রওনা দেয়। এমন মুসল্লি আপনাদের দেশে নাই মনে হয়, আছে নাকি? এখন যদি বলি যে কার কার এরকম হয়েছে, সবাই হাত মেজে আমারটা একদিন হয়েছে না এরকম। একসাথে এক মাহফিলের মধ্যে যাওয়ার পরে দেখি ওনারও জুতা আমারও জুতা, আমার জুতা পাই না। ঘটনা কি? টাকা দিয়ে গেল, চিন্তা না তার গেছে। এখন আপনাদের সব যত ছাত্র আছে, আমার এক ছাত্র দেখা তো একটু আইসা একদম খাইতে বসছে, তাই না নিয়ে আসছে, বুঝেই যে আপনার জুতা। এখন দেখালো ওনার জুতা আছে কিন্তু ওনার জুতার মানটা কম, সিরা, আর আমারটা হলো নতুন নতুন। কত বড় ইমানদার, ইমানের শক্তিতে অন্যের জুতা নিয়ে চলে গেছে। ইমানের পাওয়ার দেখছেন তো? ওরে আল্লাহর বান্দা, যেই দেশের মধ্যে অন্যের সম্পদ লুণ্ঠন করে নেওয়া নিজের মনে করা হয়, নিজের দেশের টাকা অন্য রাষ্ট্রে বাড়ানো, অন্য রাষ্ট্রে বিলি করাকে নিজের আপন মনে করা হয়, নিজের টাকা মনে করা হয়। ও বান্দা, অথচ আল্লাহর ভয় যখন বান্দার অন্তরের মধ্যে ঢুকাবে, হাতের মধ্যে 1 টাকা 2 টাকা নয়, কোটি কোটি টাকা যদি আসে, আল্লাহর ভয় অন্তরে থাকলে বান্দা কখনো এদিক সেদিক করতে পারবে না। আল্লাহর বান্দা যুবক আর দেরি করলেন না, রেশমি কাপড় দিয়ে সুন্দর করে পেঁচাইলেন। পেঁচানোর পর সুন্দর করে তার আলমারির মধ্যে যেটা সেটা মধ্যে রেখে দিলেন। রেখে আর যুবক ঘরের মধ্যে বসলেন না। 3 দিন যাবত না খাওয়া যুবক এবার মসজিদে গেছেন, চিন্তা কার কোনটা হারিয়ে গেছে। একজনকে বলে, ভাই আপনার কিছু হারিয়েছে? না, কিছু হারাই নাই। আর একজনের কাছে জিজ্ঞাসা করে, কেউ কিছু হারানোর মতো মনে হলে জিজ্ঞাসা করে। আল্লাহর বান্দা নামাজের সময় মসজিদে যায়, বিভিন্ন মসজিদ নামাজ পড়ে। হঠাৎ একদিন থেকে পাগড়ি পরে আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ, একজন বুজুর্গ পাগড়ি পরা এলান করছে, ভাই আমার একটা রেশমি কাপড় হারিয়ে গিয়েছে, কেউ কি পেয়েছেন? পাইলে আমরা একটু দিয়া দিবেন। কথাটি বলতে যুবকের মনের মধ্যে আনন্দ ঢেউ ছুটে আসলো। আল্লাহ, তাহলে মনে হয় আমি সেই মালিকটা পেয়ে গেছি। এবার যখন ইমাম সাহেব দোয়া করে দিলেন, আল্লাহর বান্দা যুবক এইবার সেই বুজুর্গ বাকরিওয়ালার দিকে তাকিয়ে রইলেন। মানুষগুলো যখন কমে গেল, ওনার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আল্লাহর বান্দা, আপনার কি হারিয়েছে? উত্তর দে আল্লাহর বান্দা যুবক, আমার রেশমি কাপড় হারিয়ে গেছে, তার মধ্যে আল্লাহ পাকের বান্দা শোনো, আমার রেশমি কাপড় হারিয়ে গেছে, তার মধ্যে আমার মেয়ের গলার হার ছিল।
যুবক জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার চাচা, আর কি আছে? উত্তর দেয়, সেই হাড়ের মধ্যে জড়ানো ছিল 300 মুক্তার দানা। আর দেরি করলেন, আঙ্কেল চলেন আমার সাথে চলেন। হাত ধরে আল্লাহর বান্দা যুবক নতুন আলেমে দ্বীন বাসাতে নিয়ে আসলেন। আনার পর বললেন, নেন আঙ্কেল, এটা কি আপনার কিনা? কয় হা। এবার যখন দিয়ে দিল, আল্লাহর বান্দা পাগড়িওয়ালা যুবক, আল্লাহর বান্দা পাগড়িওয়ালা, আল্লাহর বান্দা বুজুর্গ মানুষ অনেক বড় একটা উপহার তাকে দিতে চাইলো। বলেন, না না, আমি আর বিনিময়ে আজকে কোনো উপহার নিব না, আমি কোনো আজকে দিন আপনার কাছে হাত দিয়া নিব না, কারণ আমি চেয়েছি আল্লাহর বান্দাকে আল্লাহর মাল তারা যথাযথ মালিকের কাছে আমি পৌঁছে দিব। হর কে দারাত খৌফে হকদার দিল মুদাম জন্নাতুল মাওয়াদিহাদ উরা মাকাম জুজবা হকচে জে মাখাজ ইনসেদা ফজলে ও আমস্তেদার জুমলা জাহা। নাম আজকে আপনার কাছ থেকে কিছুই নিব না। পাগড়িওয়ালা বুঝে বলেন, না না, তুমি একটু হাদিয়া নিতেই হবে। হাদিয়া নেওয়া সুন্নত, হাদিয়া দেওয়া সুন্নত। কিন্তু বললেন, না, আজকে আমি আপনাকে দিয়েছি, এর বিনিময়ে আমি কিছুই নিব না। অথচ তার পেটের মধ্যে 3 দিনের না খাওয়া ক্ষুধা। কি পরিমাণ আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইছে রে বান্দা। আজকে আমরা তো মাত্র 1 টাকা কেজিতে লাভবান, একটু লাভে বিক্রি করার জন্য মিথ্যা কথা বলি কি বলি না? আপনাদের কিসের আবাদ আছে? পেঁয়াজের আবাদ। আসলে পেঁয়াজ চলে 200 টাকা কি 2000 টাকা মন। বাজারে বিক্রি করতে গেলেন, একজন বলল 2000 টাকা, আরেকজন এসে বলছে, ভাই 2000 টাকা দিবেন কিনা? আপনার বেশি তো মানুষ বলছে, কত বলে? 50টা বেশি কয়। ঠিক আছে 50 টাকাই নেন। ঠিক আছে দেন। বলে কি বলে না? বলেন তো কয় টাকার জন্য মিথ্যা কথা বলছে? জোরে বলেন, কয় টাকার জন্য মিথ্যা কথা বলছে? কেজিতে কত পড়ে? 5 শিকার জন্য বান্দা মিথ্যা কথা বলতেছে। অথচ অন্তত আল্লাহর ভয় থাকে, কোটি কোটি টাকার সম্পদ তার কাছে বিনষ্ট হতে পারে, তারপরও সে কখনো মিথ্যা বলতে পারে না। কিসের জন্য হয়েছে এটা? অন্তর আল্লাহর ভয় না থাকার জন্য। নতুন আলেম বললেন, না আঙ্কেল, আমি তা নিব না। কোনো মতে এই বান্দাকে দিতে পারল না। আল্লাহর বান্দা বুজুর্গ আলেম আর দেরি করলেন না, খানায় কাবা চলে গেলেন। হাতিমের মধ্যে বসে আল্লাহ পাকের নিকটে চোখ ভরপূর্ণ করে, চোখ ভরে দোয়া করলেন, চোখের পানি ফেলে দোন, মালিক, এটা আবার কোন যুবক এত সম্পদ পর আমাকে দিয়া দিল? আমি স্বেচ্ছায় কিছু হাদিয়া দিতে চাইলাম, তবু হাদিয়াটা নিল আল্লাহ। ওদার মালিক, এমন সন্তান যেন প্রত্যেকের ঘরে ঘরে জন্ম দাও। ও আল্লাহ, ওই যুবকটা যেন আমার সাথে পরিচয় হয়ে যায়। বারবার সন্তানের জন্য দোয়া করে, যুবকের জন্য দোয়া করে। এবার হজের ময়দান থেকে যার যার মতো চলে গেলেন। যুবক হজ শেষ হয়ে গেল, টাকা নাই, পয়সা নাই, অল্প কিছু টাকা দিয়ে বাড়ি ফিরতেছেন। জাহাজের সফর, জাহাজে যাইতেছে, জাহাজে যাইতেছে, যাইতে যাইতে হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। ঘূর্ণিঝড় শুরু হওয়ার পর এবার কি করলেন? ঘূর্ণিঝড়ের কারণে নৌকা ডুবে, স্টিমারটা ডুবে গেল। সমস্ত মানুষগুলো দুনিয়াতে বিদায়। আল্লাহ পাকের কুরআনের খাতিরে এই যুবক একটা তক্তার মধ্যে হাত দিয়ে আল্লাহ পাক তাকে কিনারায় পৌঁছে দিয়েছে। এবার যখন বান্দা কিনারায় চলে গেল, যাইতে যাইতে দেখে সেখানে কোনো ঘর নাই, বাড়ি নাই,
সমুদ্রের কিনারের মধ্যে সাধারণত বাড়ি টাড়ি থাকে না। যাইতেছে যাইতেছে যার পর দেখে কিছু গাছপালা দেখা যায়, গাছপালা দিয়ে যাইতেছে, কোনো ঘর নাই, বাড়ি নাই। এইবার যুবক তারপরে একটা নিশানা দিয়ে হাঁটা শুরু করলো, করতে করতে যখন যাইতেছে যাইতে যাইতে দেখে অনেক দূরে একটা বাড়ির মতো দেখা যায়। এবার সেই বাড়িকে টার্গেট করে রওনা দিয়েছে। অপরিচিত জায়গা, ওই দেশটার না, ওই দেশের কাউকে তিনি চিনেন না। যাইতে যাইতে দেখে হ্যাঁ কিছু বাড়ি আছে। এমন সময় মসজিদ থেকে আযান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক হুঁশ ফিরল, এটা তাহলে মুসলমানের জমিন। আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে মসজিদকে টার্গেট করে রওনা দিয়েছে। রওনা যখন দিয়েছেন যাইতেছেন, এবার যা দেখি হ্যাঁ এখানে এখন নামাজ শুরু হয় নাই। তাড়াতাড়ি করে সেখানে ওযু করলেন, নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ শুরু হয়ে গেল, নামাজ পড়লেন। পড়ার পর আল্লাহ পাকের কালাম পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করা শুরু করে দিলেন। আল্লাহ পাক বান্দাকে, যুবককে একটু কণ্ঠ সুন্দর দিয়েছিলেন। তেলাওয়াত করতে করতে এক নামাজের টাইমে শুরু করছে, আর এক নামাজের টাইম শুরু হয়ে গেছে। এবার আবার মুসল্লি এসে হাজির। আবার জিজ্ঞাসা, কি বাবা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখান থেকে অনেক দূর, সেখানে আমার তো কোনো পরিচয় তো নাই। আল্লাহর বান্দা বললেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আপনি আমাদের এখানে থাকেন। কয়েকদিন পূর্বে আমাদের মধ্যে ইমাম দুনিয়াতে বিদায় নিয়ে গেছে। আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তো মেরা মাশুক হায়। নুমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার হালে কে বাসি বা খুদাবাস। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা